হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন জিনিস নিয়ে। দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে আমলকির আচার। চলো দেখা যাক, শুরু করি। প্রথমে এই যে জলের মধ্যে একটু নুন দিয়ে আমলকিগুলো গোটা গোটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কিছু মশলা নিলাম, জিরে, মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা, ধনে, জিরে, এই কটা জিনিস নিয়েছি। ওটা এবার ভেজে নেবো। এই দেখো এদিকে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি ছাড়িয়ে দানাগুলো আলাদা করে দিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা এবার গরম হয়েছে কিনা দেখছি, কারণ এই মশলাগুলো ভাজবো। এবার শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে বাকিবার এক এক করে সব মশলা দেবো। গোলমরিচ দিচ্ছি। এবার গোলমরিচটা দিয়ে একটু ভেজে নেবো হালকা করে। তারপর এক এক করে সব মশলা দিয়ে ভেজে নেব। আর এইটা আমি আজকে ফার্স্ট টাইম করছি, এর আগে আমি করিনি আমলকির আচার। ইউটিউবে দেখলাম, বেশ ভালো লাগছে, কারণ আগের দিন বরমশাই নিয়ে এসেছে এক প্যাকেট আমলকি। তা ভাবছিলাম কী করব, তাই কী করবো ভেবে আমি কি কেটে কেটে যদি রোদে দিই, তারপর কিছুদিন থাকে, তারপরে কেমন যেন একটা হয়ে যায়। তাই ভাবলাম আচার করেই রাখি। আর আমাদের মিষ্টি আচার করছি, কারণ হচ্ছে গিয়ে টক ফক অতটা কেউ খায় না, আর আমি একমাত্র খাই, কিন্তু আমারও তো খুব একটা ভালো লাগে না। তাই ভাবলাম মিষ্টি আচার বানাই। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ওটা মিক্সি করে নেবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার সর্ষে তেল দিয়ে দিচ্ছি। সর্ষে তেল দিয়ে তেলটা একটু ভালো করে গরম হয়ে গেছে। এবার কালো জিরে দিয়ে দিলাম। আর এই যে আমলকিগুলো ওর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া দেবো। বেশি ভাজবো না এটা। তারপর এক এক করে একটু মশলা দিয়ে দেবো। দেখেছো, দেখতে কি সুন্দর লাগছে। এবার এক এক করে নুন দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। এদিকে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এদিকে ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি খুব একটা খাই না, তাও নিয়ে এসেছি আচার করবো বলে, তাই দিচ্ছি, নাহলে কাঁচা লঙ্কা দিতাম। এবার দিয়ে এটা নাড়াচাড়া করছি, একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে মশলা যেটা ভাজা হয়ে গেছে ওটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই মশলাটাকে পেস্ট করে নেব, পেস্ট করে গুঁড়ো করে নেব। আর এই দেখো গুঁড়ো আমার হয়ে গেছে, বেশ ভালো গন্ধ বেরোচ্ছিলো। আর এবার আমি এর মধ্যে নাড়াচাড়া দিচ্ছি। এরপর আমি গুড় দেবো। এখন তো আখের গুড় উঠেছে, তাই আখের গুড় দিয়ে বানাচ্ছি। বড়মশাই এক কারি নিয়ে এসেছে, জলপাইয়ের আচার বানাবো বলেছে, আর এই আমলকির আচার বানাবো, সে অনেকটা নিয়ে এসছে, কিন্তু এতটা তো লাগবে না। তখন দেখি যা লাগবে লাগবে, বাকি বাদ রেখে দেবো, আর কিছু করার নেই। এই দেখো গুড় দিয়ে দিলাম কিছুটা, দিয়ে এবার এটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে, গুড়টা যখন গলে গেছে পুরো একদম, দেখতে কিন্তু হেভি লাগছে। আমি যখন রান্না করছি খুব ভালোও লাগছিলো, আর প্রথমবার। আশা করি, জানি না কেমন হবে খেতে। এই যে গুঁড়োটা, এবার এই মশলার গুঁড়োটা 2 চামচ মতন দিয়ে দেবো। 2 চামচও না, এই হাফ চামচ করে দুবার দিচ্ছি, মানে 1 চামচ মতন দিলাম। বরমশাই বলেই গেছে দুটো আচারই যেন মিষ্টি আচার হয়, জলপাই আর আমলকি। টক কিছু করবে না, কারণ সে টক খায় না, তাই মিষ্টি করতে হবে। তাই ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি, টক তো একটু থাকবে। আর এই যে লাস্টে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, কারণ ভিনিগার দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে, অনেক দিন রাখতে পারবো। তাই একটু ভিনিগার দিয়ে দিলাম। এটা আমি ইউটিউব দেখেই বানাচ্ছি, আর এটা প্রথমবারই বানাচ্ছি, জানি না কেমন হবে। তোমাদের যদি ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখো। এই যে এটা একটা বাটিতে ঢেলে নিলাম, কারণ গরম ছিল, তবে ঠান্ডা হয়ে গেছে। এবার কাঁচে বয়মে ভরবো। এই বয়মে আমি আগে একবার ভরছিলাম, ভরতে গিয়ে দেখলাম ভালো গরম, তাই বাটির মধ্যে ঢেলে আবার ঠান্ডা করেছিলাম। এখন ঠান্ডা হয়ে গেছে বলে আবার বয়মের মধ্যে ভরে নিচ্ছি। দেখো 20খানা মতন আমলকি দিয়েছি, সেখানে এই বয়মটা বেশি বড় না, মিডিয়াম, কুইটুনিক হয়ে গেছে, হাফেরও কম।
টাটা। কেমন লাগলে, ভালো লাগলে কমেন্ট করে বলো।